পাকিস্তানের জন্য তৈরি হাঙ্গর শ্রেণীর সাবমেরিন জনসম্মুখে আনল চীন। প্রথমবারের মতো পাকিস্তানি নৌবাহিনীর জন্য হাঙ্গর শ্রেণীভুক্ত সাবমেরিন তৈরি করেছে চীন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন নির্মিত এই সাবমেরিনকে জনসম্মুখে এনেছে বেইজিং। এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়েছে, সামরিক উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে পাকিস্তানকে এবারই প্রথম হাঙ্গর সাবমেরিন দিতে যাচ্ছে চীন। শুক্রবার এক অনুষ্ঠানে ওই সাবমেরিন প্রদর্শন করে সুয়াংলিও ভিত্তিক চীনের সাবমেরিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাং শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি গ্রুপ। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান নাভিদ আশরাফ। ইসলামাবাদ এবং বেইজিংয়ের মধ্যে সামরিক চুক্তির অধীনে পাকিস্তানের জন্য হাঙ্গর শ্রেণীভুক্ত সাবমেরিন তৈরি করেছে চীন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে বেইজিংয়ের সঙ্গে সামরিক চুক্তি করে ইসলামাবাদ। সেই সময় মোট 8টি অত্যাধুনিক সাবমেরিন তৈরির চুক্তি হয়। এর 4টি নির্মাণের কাজ পেয়েছে চীনের WSIG, বাকি 4টি পাকিস্তানের করাচি শিপইয়ার্ডের অধীনে নির্মিত হচ্ছে। হাঙ্গর শ্রেণীভুক্ত এসব সাবমেরিন অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত। এছাড়া এসব জলযান যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে পানির নিচে শত্রুপক্ষকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। এতে নিজেদের জলসীমা প্রতিরক্ষা জোরদার হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ এই সাবমেরিনের প্রশংসা করেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান নাভিদ। তিনি বলেন, এই সাবমেরিন আমাদের জলসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া পাকিস্তানের আশেপাশের অঞ্চলে সমুদ্রের স্থিতিশীলতা বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায়ও হাঙ্গর সাবমেরিন বিশেষ ফল নিয়ে আসবে বলে তিনি মনে করেন। হাঙ্গর শ্রেণীভুক্ত সাবমেরিন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুদেশের সামরিক সহায়তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছে বলেও মন্তব্য করেন নাভিদ। এই বছরের ফেব্রুয়ারিতে KSNW ষষ্ঠ হাঙ্গর সাবমেরিন নির্মাণের কাজ শুরুর পরেই শুক্রবার ইসলামাবাদের জন্য নতুন বিশেষ সাবমেরিন জনসম্মুখে আনল বেইজিং। চীনের সঙ্গে সমরাস্ত্র আমদানি পাকিস্তানের জন্য নতুন নয়। এর আগেও দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বেইজিংয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র আমদানি করেছে ইসলামাবাদ। গত বছরও চীনের কাছ থেকে 054 MP নামের নতুন 2টি যুদ্ধজাহাজ আমদানি করেছে পাকিস্তান। পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়নে নানাভাবে সাহায্য করছে তাদের প্রধান মিত্র চীন। চীনের কাছ থেকে অ্যাটাক সাবমেরিন ও অত্যাধুনিক ফ্রিগেট নিচ্ছে পাকিস্তান নৌবাহিনী। এগুলোর অনেকগুলোই এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে, বাকিগুলোও ধারাবাহিকভাবে বহরে যুক্ত হবে। এসব অত্যাধুনিক জাহাজ পাকিস্তানের নৌবাহিনীর শক্তি অনেক বাড়িয়ে দিচ্ছে এবং সমুদ্রসীমার দূর স্থায়ী টহল ও অভিযানে অংশ নেওয়ার সক্ষমতাও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীনও তাদের কৌশলগত স্বার্থে পাকিস্তানি নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছে, কারণ মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহনের পথকে তারা নিরাপদ রাখতে চায়। কিছু বিশ্লেষক এটাও বলেছেন যে পাকিস্তানের নৌশক্তি এই মুহূর্তে ভারতের সমপর্যায়ে না হলেও আধুনিকায়নের প্রক্রিয়া জারি থাকলে শীঘ্রই ভারত মহাসাগরের অন্যতম নৌশক্তি হিসাবে উঠে আসবে পাকিস্তানের নৌবাহিনী। গত এক দশকে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্যের বিষয়টি খবরের শিরোনাম হয়েছে নানাভাবে। পাকিস্তানি নৌবাহিনীর উন্নয়নে কতটা এগিয়েছে সেই দিকে খুব একটা মনোযোগ দেওয়া হয়নি। বিস্ময়ের ব্যাপার হলো, দারুণ অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেও ইসলামাবাদ তাদের নৌবাহিনীর বহরে উন্নতির কাজ চালিয়ে গেছে। তাদের নৌবাহিনীর এই উন্নয়ন স্বাভাবিকভাবে ভারতের জন্য উদ্বেগের কারণ হবে। তো বন্ধুরা, পরবর্তীতে কোন ধরনের নিউজ সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।